এই যে এইখানে এসে সকলে ছবি তোলে, এখানে নিচ দিয়ে গাড়ি যায়। কত টান হবে কত কত? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি বন্ধুরা মিলে। তো এখানে শহীদুল আছে আর জহিরুল এয়ারপোর্টের ভিতরে কাজ গেছে একটু। আমরা এখানে এখন যাইতেছি, রোল খাই নাই না খাই রয়েছে, তো শিশু ভক্তকে খাওয়ানোর জন্য যাইতেছে এখন। এখানে নাকি ভালো দই চিরা পাওয়া যায়, দই দিয়ে চিরা দেয় কীভাবে যেন খায়। আমি কোনো সময় খাই নাই, দেখি আজকে খাবো। এখানে দই চিরা পাওয়া যায়। ও ভাই এখানে চিনি দই চিরার ভিতরে কি কি দেন? হ্যাঁ কি কি দেন দই চিরায়? কলা, চিরা, চিনি, দই। যে চিনি মারছেন, চিনি লাগলে নিবেন। মাশাআল্লাহ, রাখ। দই কো? দই তো দিছে অল্প অল্প দিব না রে, দই মাইনো হালাই পর লাগছি না খাবি মিষ্টি। চলে আসছে আমাদের দই আর চিরা, দেখা যাক খায়। খারাপ না, মজা তো খাওয়া যায়, ঠান্ডা তো। না দইয়ের পরিমাণটা একটু বেশি, মজা লাগতো বেশি। হ্যাঁ কিন্তু আরো দেখাইছি এসে ভালো অনেক পল্টন খাইছি, মানে পল্টন একটু মজা লাগছে, এটা মজা লাগছে। ওইটা খাই গেছিলাম আর খাম না। আইসক্রিম লই নে, বাট আইসক্রিম আবার এক্সট্রা আমরা দই আনাইছি। দাম 10 টাকা বেশি নিলেও দইয়ের পরিমাণটা বেশি হয়, তাহলে খাইতে বেশি মজা লাগে। এখানে আমরা আবার একটু মাতবরি করে আইসক্রিম যোগ করবো। এটা দিলে তো দুটো এটাই ছোট ছোট করে মনে করেন না, গলে যাবে না। ও আর না, তুই ডাইরেক্ট বরফ মুখে দিলে তো বরফে লাগবে। আইসক্রিম কোনো স্বাদ নেই, আইসক্রিম একটু জোরালে মজা, একবার আইস থাকলে খাওয়া না। খাই দেখ আগা একটু খায় আগের তো হাজার গুণ মজা কল যাও, ঠান্ডা হয়ে যায়। দই চিরার ভিতরে ফ্লেভার তো চেঞ্জ হয় না, আইসক্রিম দেওয়ার কারণে স্বাদটা আরো কয়েক গুণ বাইরে গেছে। এখন তো পুরো এক বাটি খাওয়ান দেবো।
ডবল নাই আরেকবার দেখো গেলে ই থাকবো মজা থাকবো না বাইরে যা বানাই খামানে পরবর্তী এই যে গেলাম না আবার পরবর্তীতে আইসক্রিম দেওয়ার পরে এত মজা হয়েছে মনে হচ্ছে তার খাই জয়ীর আসছে জয়ীর তো আর অর্ডার দিব ঠিক আছে তুই না টাকা মুখ ফিরে দেবো গা পরবর্তী আর খাওয়া মন চাবো না না বাইরে দেখা মুই আর খাম না শেষ আমাদের প্রাথমিক খাওয়া দাওয়া শেষ হইল এখন এই দুজনে তিনজন ছোট ছোট গরু ছাগল ছোট আইটেমের গরু ছাগল গরমের মধ্যে আটকেছে চিরামরি চিরা দই খাওয়ার পরে এখানে একটু মসজিদে নামাজ আদায় করলাম এটা হচ্ছে এয়ারপোর্টের মসজিদ শুয়ে আছে আর যদি সব বাইরে আছে আমরা পূর্বাচলের রোডে ঢুকতেছি মানে এটা কি 300 ফিটের রোড হ্যাঁ কোন লিমিট নাই ও লেন বাই লিমিট আছে যে বাস আসি 300 ফিট কত দূর দর্শক আমরা পৌঁছে গেছি 300 ফিটে এখানে আমার বন্ধুরা আছে এখানে যদি আসে আসলে এখানে এখন মানুষ দেখা যাইতেছে না এখানে রাত বাড়ে আর মানুষ বাড়ে যত রাত বেশি হয় তত মানুষ আস্তে আস্তে এখানে আসতেই থাকে এটা একটা ইউটার্ন এরকম আরো 5-6টা ইউটার্ন আছে ওদিকে আমরা রাখি আইছি অনেকগুলা এই যে এইখানে এসে সকলে ছবি তোলে এখানে নিচ দিয়ে গাড়ি যায় কত টান হবে কত কত 120-25 তো হইব একেবারে কমপক্ষে আরো বেশি হইব তাই তো এরকম পোলাপাইন মোটরসাইকেল নিয়ে এখানে এরকম টানাটানি করে রেসিং করে প্রচুর এখানে আসলেই দেখা যায় রাত হলেও অনেক আরো বেশি বাইরে যায় দিনের সময় দিনে গরমের জন্য মানুষ কম আসে এটাকে বলা হয় রাতের রাজ্য রাতের রাজ্য এখানে মানুষ আসছে তারা নিজেদের ছবি টবি তুলতেছে আমরা এখানে একটু বন্ধুরা মিলে চিল করার জন্য আসছি একটু ঘোরার জন্য আসছি সেরকম তো কাজে আসছিলাম কাজের থেকে এদিকে আসছি ঘোরার জন্য গাড়ি সবই 100 টান আছে তাহলে উড়া কমপক্ষে 130-এর উপরে ছিল তো আমরা এই ইউটার্ন থেকে এই চত্বর থেকে অন্য চত্বরে চলে যাব এখন আবার বাড়ির দিকে অথবা অন্য জায়গায় যায় কিছু খাইতে পারি এদিকে ওই পাশে হাঁসের মাংস পাওয়া যায় হাঁসের মাংস দিয়ে চাপড়ি খুব মজা লাগে খাইতে কি শুরু করলি যাবি না তোমাদের উঠে পাঠা যাও